العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وشرفاه بالآباء والجدود محمد رسول الله الذي بعثه للشيوخ وللكحول وللطفول ورحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر ربيع الأول بعث الله تعالى في هذه الشهر سيدنا ونبينا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم، وبعثه للشيوخ وللطفول وللرحمة للعالمين، كما قال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وجعل الله تعالى حب رسوله من شطرة الإيمان، كما قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقد روي أن من أصحاب رسول الله صلى الله عليه وسلم قد جلس وقد دان فقال بعضهم: إن الله اتخذ إبراهيم خليلا. وقال بعضهم موسى كلم الله تكليما. وقال بعضهم إبراهيم خليل الله. وقال بعضهم عيسى روح الله وكلمة منه. وقال بعضهم آدم صفيه الله. فخرج عليه رسول الله صلى الله عليه وسلم فقال: قد سمعت كلامكم عجابكم، إن الله اتخذ إبراهيم خليلا، وموسى كلم الله تكليما، وإبراهيم خليل الله، عيسى روح الله وكلمة منه، وآدم صفي الله. ألا أنا حبيب الله، أنا
হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা ওয়া তাহতাহু আদমু ওয়া মান দুনাহু ওয়ালা ফখরা ওয়া আউয়ালু মান খালাকা বাবাল জান্নাহ ফায়ুফতাহু লি ওয়া মান মাইয়া মিন ফুকারাইল মুমিনিন ওয়ালা ফখরা। وقد روي لما اقترف الآدم الخطية قال يا ربي بحق محمد لما غفرت لي فقال عز وجل كيف عرفت محمدا قال ربي لما خلقتني ونفخت في من روحك فرفعت رأسي ورأيت على قوائم الأرض مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف اسمك إلا لأشرف المخلوق فقال عز وجل قد صدقت يا آدم وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি ও মোবারকবাদ জানাচ্ছি সেই মাহে রবিউল আউয়াল, যে মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রেরণ করেছেন। সৃষ্টি করেছেন অনেক আগে, প্রেরণ করেছেন অনেক পরে। কারণ আল্লাহর নবী বলেছেন বুইসতু ফীকুম লিমাকারিমাল আখলাক, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তোমাদের চারিত্রিক পূর্ণতার জন্য। এবং আরও বলেছেন আল্লাহ নবী কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদমের দেহ আল্লাহ তৈরি করে রেখেছেন, রুহু ফুৎকার করেন নাই, ওই সময় থেকেই আমি নবী। কাজেই আল্লাহর নবীর সৃষ্টি অনেক আগে। এবং দেখবেন একটি জিনিস, পবিত্র কোরআনে যখন আল্লাহ বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন, সূরা ফিল, যে সূরা অনেকেরই মুখস্থ, আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তার নবীকে বলছেন, ওহী নাজিল করছেন এবং বলছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু এই আসহাবে ফিলের সাথে কি আচরণ করেছে। এটা একটা উদাহরণ দিলাম মাত্র, পবিত্র কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন। তার মানে কি, নবী যে দেখেছেন, নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ, হে নবী আপনি স্মরণ করুন ওই ঘটনা। না দেখলে একজন মানুষ স্মরণ করে কিভাবে? আপনি যদি নাই দেখেন, আল্লাহ তার নবীকে বলছেন ওয়াইদ ক্বালা, আপনি স্মরণ করুন ওই ঘটনাকে। রব্বুকা লিল মালাইকাতি ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি, যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করব। তার মানে এই সমস্ত ঘটনা নবী অবলোকন করেছেন। সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মাসে প্রেরণ করেছেন। বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে একটি দল, তারা বলতে চান ঈদে মিলাদুন নবী বেদাত। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে দেখেন একটা জিনিস, মানুষের মূর্খতা যখন অন্ধকারচ্ছন্নতায় রূপ নেয় সারা পৃথিবীতে, আজকে সারা পৃথিবীতে দেখবেন পৃথিবীর বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন,
মহামানব মহাপুরুষ যারা আছেন তাদেরকে নিয়ে তাদের বিশেষ কোনো ঘটনা, বিশেষ কোনো দিনকে কেন্দ্র করে কি করা হয়? বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়, সেমিনার আয়োজন করা হয়। কেন? কারণ তাকে নিয়ে সেমিনার হলে তার বিষয়ে আলোচনা হবে, তার বিষয়ে আলোচনা হবে, তার শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা হবে। এই জন্যই তো আয়োজন করা হয়। তাহলে পৃথিবীর সবাইকে নিয়ে যদি আয়োজন করা হয়, তাকে নিয়ে আলোচনা করা হয়, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাকে নিয়ে আলোচনায় বাধা দেয় কারা? কারা বাধা দিচ্ছে? কারা? এগুলো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র। ইহুদি এবং খ্রিস্টানদের চামচা যারা আছে, বাধা তারা দেয়। নবীর প্রশংসা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, আগুন জ্বলে। কেন জানেন? কারণ ইহুদি খ্রিস্টান সাবিয়ান, হযরত দাউদ আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে সাবিয়ান বলা হয়। এবং আমরা মুসলমান। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল ইহুদিদের এক, আমাদেরও এক, খ্রিস্টানদেরও এক, সবাইকে মানে তারা। আমরা আদম বলি, তারা অ্যাডাম বলে। আমরা নূহ বলি, তারা নোয়া বলে। কি? আমরা ইব্রাহিম বলি, তারা আব্রাহাম বলে। কি? সব নবী রাসূল সবাইকে মানে। বাইবেল, তাওরাত, এই সব নবী রাসূলদের কথা লেখা আছে। যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, ইহুদিরা মানতে পারল না যে হযরত ঈসা নবী। কি? এই জন্য সত্য ধর্ম থেকে, মিল্লাতে ইব্রাহিম থেকে ইহুদিরা আলাদা হয়ে গেল এবং তারা ইহুদি নামে একটা নতুন ধর্ম রচনা করল। খ্রিস্টানরা ওই পর্যন্ত ঠিক থাকলো। যখন শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তখন ইহুদিরাও মানতে পারলো না, খ্রিস্টানরাও মানতে পারলো না। মিল্লাতে ইব্রাহিম থেকে ওনারা আলাদা হয়ে গেল। আমরা মিল্লাতে ইব্রাহিম থেকে আলাদা হই নাই। আমরা হযরত মুসাকেও মানি, হযরত ঈসাকেও মানি, শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমরা আল্লাহর নবীর পরিপূর্ণ দ্বীনকে অনুসরণ করছি। তার মানে নবীর সাথে শত্রুতা হলো ইহুদিদের, খ্রিস্টানদের। একটা জায়গাতেই শত্রুতা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নবীকে শ্রেষ্ঠ নবী মানতে চান না, নবীর শ্রেষ্ঠত্বকে তারা স্বীকার করতে চান না। তাহলে মুসলমানদের মধ্যে এই ভূত কেমনে চাপলো? আমাদের ঘাড়ে এই ভূত কেমনে চাপলো? ইতিহাস, ইতিহাস। আপনারা জানেন, প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ওসমানিয়া খেলাফতের পতন ঘটল, ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের কেবলা দখল করল। এক হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস ব্রিটিশরা ওখানে উপনিবেশ গড়ে তুলে কি ইসরায়েল রাষ্ট্র তৈরি করলো এবং আমাদের কেবলা দখল করলো, নাম্বার ওয়ান। দ্বিতীয়, বাইতুল্লাহ। এটা তো সরাসরি দখল করা সম্ভব না। এই বাইতুল্লাহ কি করলো? তাদের পুতুল সরকার বসালো। বাইতুল্লাহ তাদের পুতুল সরকার বসালো, যেটা এখন সৌদ রাজবংশ, আপনারা জানেন। বাইতুল্লাহ তো সরাসরি দখল করা সম্ভব ছিল না, মিডল ইস্টের মাঝখানে একেবারে। কিন্তু যেটা করলো, ওসমানিয়াদেরকে ওখান থেকে হটাই দিয়ে তাদের পুতুল সরকার বসালো। এখন নবীকে নিয়ে যদি আলোচনা হয়, নবীর শ্রেষ্ঠত্ব যদি আলোচনা হয়, পার্থক্যটা কোথায় একটু দেখেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে চেয়েছিলেন একটু দেখতে, রব্বি আরিনি। আল্লাহ জানিয়ে দিলেন, লাং তারানি, কশিন কালেও আমাকে দেখতে পারবা না। তারপরেও যখন তুর পাহাড়ে কি আল্লাহর নূরের একটু তাজাল্লি আল্লাহ সেখানে উদ্ভাসিত করলেন, ফা সয়ক মুসা, মুসা আলাইহিস সালাম মূর্ছা গেলেন। আর আমাদের নবীকে মেরাজের রাতে কি, আমাদের নবীকে মেরাজের রাতে আল্লাহ তার আরশে নিয়ে গিয়ে দিদার দান করলেন। এই ইহুদি খ্রিস্টানদের দালালরা আজকে এটাকেও অস্বীকার করে যে নবী আল্লাহর ওই আরশ পর্যন্ত যায় নাই। এগুলো মিথ্যা বানোয়াট। কি বলে এই কথা? বলে কেন? নবীর শ্রেষ্ঠত্ব বাড়বে?
নবী শ্রেষ্ঠত্ব পারবে, অথচ এই মত দিয়েছেন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর শ্রেষ্ঠত্ব হলে গায়ে লাগে, গায়ে লাগে। আজকে যদি ঈদে মিলাদুন নবী নিয়ে আমরা সারা মাস খুতবায় এই নবীর গুণগান গাই, কি অবশ্যই আপনাদের অন্তরে নবী যে শ্রেষ্ঠ ছিলেন, কত দিক থেকে তিনি শ্রেষ্ঠ ছিলেন, এই ঈমান আপনাদের কলবে সুবিন্যস্ত হবে। আমরা দিন পালন করি না, আমরা দিবস পালন করি। দিন এবং দিবস পালনের মধ্যে পার্থক্য আছে। অবশ্যই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে নবীর গুণগান গাওয়া উচিত, আলোচনা করা উচিত। আজকে সেই মাস, সেই মাস আল্লাহর আশেক ও সালেক বৃন্দ। মুসলিম শরীফের হাদিস, ইন্না মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ জালাসা ওয়া কদ দানা। আল্লাহর নবীর কিছু সাহাবী মসজিদে নববীতে বসে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, আলোচনা করছিলেন, নিজেদের মধ্যে গল্প করছেন নবীর সাহাবীরা। ফাকালা বা'দুহুম, তাদের মধ্যে একজন বললেন, ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা। সর্বনাশ, আল্লাহ হযরত ইব্রাহিমকে খালিল বানিয়েছেন, কত মর্যাদা। মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, মুসার সাথে আল্লাহ কথা বলেছে, কত না শ্রেষ্ঠ নবী মুসা। ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ ছিলেন, কত মর্যাদা তার। ঈসা রুহুল্লাহ। আদামু সফিউল্লাহ, আদম ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দা, কতই না তার মর্যাদা। ফাখরাজা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নিজেদের মধ্যে যখন এভাবে কথা বলছিল, আল্লাহর নবী কি করলেন, তাদের ভেতরে বের হয়ে আসলেন। ফাকালা, আল্লাহর নবী বললেন, কদ সামিআতু কালামাকুম আজাবাকুম, আমি আশ্চর্য হয়ে এতক্ষণ তোমাদের কথাবার্তাগুলা শুনলাম। ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসাবে নির্বাচন করেছেন। ওহুয়া কাযালিকা, হ্যাঁ সত্য কথা বলেছ, হযরত ইব্রাহিম তিনি খালিলুল্লাহ ছিলেন, সত্য। মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, মুসার সাথে আল্লাহ কথা বলেছেন, এটাও সত্য। ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ ছিলেন, এটাও সত্য। আদামু সফিউল্লাহ, এটাও সত্য। আলা আনা, কিন্তু আমি কে? কি তোমরা আমার উম্মত, আমার পরিচয় নিয়ে তোমরা আলোচনা করো না। আদমের পরিচয়, মুসার পরিচয়, ঈসার পরিচয়, এদের গুণগান গাচ্ছ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আমার গুণগান তো তোমাদের মুখে আমি শুনলাম না। আল্লাহ নবী বললেন, আলা আনা হাবিবুল্লাহ, আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর হাবিব। দেখেন, খলিলও বন্ধু, সাদিকও বন্ধু, রাফিকও বন্ধু, হাবিবও বন্ধু, কিন্তু হাবিবের সাথে খলিল, রাফিক, সাদিক এগুলোর পার্থক্য আছে। হাবিব মানে যার সাথে মহব্বতের সম্পর্ক থাকে। আনা হাবিবুল্লাহ, আল্লাহ নবী বললেন আমি হচ্ছে আল্লাহর হাবিব। ও আনা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে লাওয়ায়ে হামদ, মাকামে মাহমুদা আল্লাহ আমাকে দান করবে, সম্মানের পতাকা আমি বহন করব। ওয়া তাহতাহু আদামু ওমান দুনাহু ওয়ালা ফখরা, আমার পেছনে 1,24,000 পয়গম্বর আমার পেছনে অবস্থান করবে, এই ব্যাপারে আমার কোনো গর্ব নাই। ওয়া আনা হালিকু বাবাল জান্নাহ, আমি ওই ব্যক্তি, প্রথম ওই ব্যক্তি। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি আমার উম্মতের জন্য সর্বপ্রথম শাফায়াত করব, আর আমার উম্মত আমার শাফায়াত সর্বপ্রথম গ্রহণ করবে। এবং আমি সেই প্রথম ব্যক্তি যে জান্নাতের দরজাকে আমি ঠকঠকাবো। ফায়ুফতাহু লি ওয়া মা'ইয়া মিন ফুকারাইল মুমিনিন, জান্নাতের দরজা সর্বপ্রথম আমার এবং আমার সাথে থাকা কিছু ফুকারায়ে মুমিনিনদের জন্য এই দরজাকে খুলে দেওয়া হবে। ওয়ালা ফখরা, এই বিষয়ে আমার কোনো গর্ব নাই। নবীর উম্মত হয়েছেন, নবীর গুণগান শেখেন নাই, কি আপনাকে বলতে বললে আপনি কয়টা বলতে পারবেন? প্রশ্ন হচ্ছে, আজকের দিনে প্রশ্ন হচ্ছে এই কথা, এইখানে আপনি কয়টা বলতে পারবেন? কি নবী তো তার সাহাবীদেরকে ধরে বসলেন, তোমরা এত নবীর গুণগান পড়ো, কি কাসাসুল আম্বিয়া পড়ো, এত কিছু পড়ো, এত কিছু শিখলা, নবীর গুণগান কয়টা শিখছো?
শিখবেন কেমনে? গুনগান গাওয়ার পথ বন্ধ করে দিছে, চাবি মেরে দিছে। কারা মারছে? আমাদের মতো আলেমরা, ফতোয়া দিয়ে, ফতোয়া দিয়ে। বেদাত, খুব সুন্দর শব্দ পাইছে, বেদাত। দেখুন, ইহুদি খ্রিস্টানদের দালালি বেশি দিন চলবে না ইসলামে। এদের মুখোশ উন্মোচিত হবে। মানুষ এখন ভাবতে শিখেছে, বুঝতে শিখেছে, বুঝতে শিখেছে। আল্লাহর আশেক ও সালেহ বৃন্দ, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার তাবৎ মানুষের চাইতে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ তোমরা ইমানদারি হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস শুনলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবার চেয়ে ভালোবাসি, এটা কনফার্ম, কিন্তু আমার মনে হচ্ছে আমি আমার নিজের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, ওয়ালাম ইউমিন, তুমি ঈমান আনোনি, তোমার ঈমান পরিপূর্ণ নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, কিছুক্ষণ চিন্তা করলেন, ভেবে চিনতে আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করেছি, চিন্তা করে এখন আমার হৃদয়ে এই বিষয়ে সুদৃঢ় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখেন গুরুত্বপূর্ণ মেসেজ এখানে দিচ্ছি। পৃথিবীর সব ধর্মের মানুষেরা একজন স্রষ্টাকে মানে। কি এমন কোনো ধর্ম নাই যে ধর্মের মানুষেরা কোনো স্রষ্টাকে মানে না, নাহলে ধর্ম হতো না। পরকাল মানে কি? প্রত্যেক ধর্মই বলে পরকাল আছে। প্রত্যেক ধর্মেরই ধর্ম প্রচারক আছে। এখন আপনি আল্লাহও মানলেন, পরকালও মানলেন, কি পরকালও মানলেন, মনে রাখবেন, নবীকে যদি আপনি ধর্ম থেকে আলাদা করতে চান, আপনি বেঈমান, আপনি বেঈমান। আজকে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কালেমার অংশ, মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার অংশ না। নাউজুবিল্লাহ। কি ইমানের দুই শাখা, তাওহীদ এবং রিসালাত, এই দুটোকেই আপনাকে ধরতে হবে। মসজিদের মধ্যে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফতোয়া দিয়া বসে এটা শিরক। আরে বাইতুল্লাহর মধ্যে লেখা আছে, এক সাইডে লেখা থাকে আল্লাহ, এক সাইডে লেখা থাকে মুহাম্মদ। কি দেখেন, আল্লাহু মুহাম্মদ, এটা যদি মুবতাদার খবর না, আলাদা আলাদাভাবে দুটো বাক্য লিখে রাখছে, আপনার কেন অ্যালার্জি? কি আপনি তো গ্রামার বুঝেন না, ফতোয়া দেন কেন আপনি? কি এটা কি একসাথে লেখা আছে আল্লাহু মুহাম্মদ, তার মানে একটা মুবতাদা একটা খবর? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে অসংখ্যবার আসছে এটা। আল্লাহ আমাদেরকে এগুলো ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। মনে রাখবেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। আপনারা যত ষড়যন্ত্র করবেন তার বিরুদ্ধে আমরা তত আঘাত হানব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিকুন বাররাউফুর রহিম।
আজকে একটু এই নামাজের পরে ওই বাসায় একটু দোয়া করবেন। নাজিমউদ্দিন কাকা দোয়া আছে। আজকের সিদ্ধান্ত চাই কে নাম ভাই আপনারা শুনেন, কথা শুনেন, কথা শুনেন, শুনেন। ক্যাব যেন কোনো না থাকে। আল্লাহ দেখা الحمد لله الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللكحول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن الشهر ربيع الأول بعث الله تعالى في هذه الشهر في الدنيا نبينا وسيدنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم عباد الله فاعتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك والرؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرة والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.